নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কাছে যদি একটি পোস্ট অফিসের বই থেকে থাকে, সেক্ষেত্রে এবার পোস্ট অফিসের বইয়ে আপনাদের নতুন নতুন কটা নিয়ম আপনাদের চালু করলো, যে নিয়মগুলো না জানলে আপনাদের বই কিন্তু ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে যদি একটি পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে, সেভিংস অ্যাকাউন্ট বা আপনাদের যে কোনো আপনাদের বই থাকুক, এই নিয়মটা যদি না জানেন, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাদের কিন্তু বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়াবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, আপনাদের বলা হচ্ছে আপনাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট আছে, তাহলে এখনই এটা করুন, নাহলে অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আপনার সঞ্চিত অর্থ যেন জালিয়াতিদের ফাঁদে না পড়ে, সেই জন্যই কড়া পদক্ষেপ নিয়েছে পোস্ট অফিস। নতুন নিয়ম অনুযায়ী যেসব অ্যাকাউন্টে মেয়াদ পূর্ণ হওয়ার পরও বন্ধ বা নবীকরণ করা হয়নি, সেগুলি ফ্রিজ বা অচল করে দেওয়া হবে। পোস্ট অফিস জানিয়েছে, বহুদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলি জালিয়াতিদের লক্ষ্যবদ্ধ হয়ে ওঠে, তাই কয়েক বছর ধরে নিষ্ক্রিয় পড়ে থাকা মেয়াদ উত্তীর্ণ অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া বছরে দুবার চালু থাকবে, 1 জানুয়ারি ও 1 জুলাই থেকে। চিহ্নিত হওয়ার 15 দিনের মধ্যেই ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট, অর্থাৎ যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অ্যাকাউন্ট বন্ধ না করেন বা তার মেয়াদ না বাড়ান, তাহলে সেই অ্যাকাউন্ট লক করে দেবে পোস্ট অফিস। এই নিয়ম কার্যকর হচ্ছে 15 জুলাই 2025 থেকে। প্রতি বছর 30 জুন বা 31 ডিসেম্বর পর্যন্ত যেসব অ্যাকাউন্ট 3 বছর ধরে নিষ্ক্রিয়, সেইগুলি এই নিয়মে আওতায় পড়বে। কোন কোন অ্যাকাউন্ট ফ্রিজ হবে? পাবলিক প্রভিডেন্ট ফান্ড, 15 বছরের দীর্ঘ মেয়াদী সঞ্চয় প্রকল্প, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ACSS, 60 বছরের ঊর্ধ্বদের জন্য 5 বছরের মেয়াদ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট NSC, 5 বছরের নির্দিষ্ট আয়ের প্রকল্প কিষাণ বিকাশ পত্র KVP, প্রায় 9 বছরে টাকা দ্বিগুণ হয়। আর কোন কোন অ্যাকাউন্ট আপনাদের ফ্রিজ হবে? পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম MIS, 5 বছরের প্রকল্প, মাসে মাসে সুদ দেয়, টাইম ডিপোজিট TD, 1, 2, 3 বা 5 বছরে নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট অর্থাৎ RD, মাসে মাসে নির্দিষ্ট টাকা জমা দিয়ে 5 বছরের সঞ্চয় প্রকল্প। আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হলে কি হবে? টাকা তোলা বা জমা দেওয়া যাবে না, কোনো লেনদেন করা যাবে না, অনলাইন পরিষেবা বন্ধ হয়ে যাবে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট সচল করতে কি করবেন? নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিন। অ্যাকাউন্ট বন্ধের পাসবুক, সার্টিফিকেট, KYC ডকুমেন্ট হিসেবে মোবাইল নাম্বার, আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানা প্রমাণপত্র, অ্যাকাউন্টে ক্লোজার ফর্ম অর্থাৎ SB7 আপনার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্কে অ্যাকাউন্টের তথ্য, ক্যান্সেল চেক বা পাসবুক কপি আপনাদেরকে দিতে হবে। ঘোষণা অনুযায়ী 3 বছর ধরে নিষ্ক্রিয় পড়ে থাকা মেয়াদ উত্তীর্ণ অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া বছরে 2 বার চালু থাকবে, 1 জানুয়ারি, 2 নম্বর হচ্ছে 1 জুলাই থেকে। চিহ্নিত হওয়া 15 দিনের মধ্যে ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট। পোস্ট অফিস কর্মীর আপনার তথ্য যাচাই করে সিগনেচার মিলিয়ে নিশ্চিত করবেন আপনি প্রকৃত অ্যাকাউন্ট হোল্ডার কিনা। যাচাই শেষ হলে অ্যাকাউন্ট ফ্রিজ সরিয়ে দেওয়া হবে এবং পরিণত অর্থ আপনার পোস্ট অফিসে সেভিংস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ইলেকট্রনিক্স ক্যাশ ট্রান্সফার ECS এর মাধ্যমে পাঠানো হবে। যদি আপনি ছোট পোস্ট অফিস অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে সমস্ত নথিপত্র নিকটবর্তী হেড পোস্ট অফিসে পাঠানো হবে প্রক্রিয়াকরণের জন্য। তো আপনারা বুঝতে পারলেন, আপনাদের এই সমস্ত অ্যাকাউন্ট যদি থেকে থাকে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো যদি অ্যাকাউন্টগুলো কিন্তু এবার ফ্রিজ হতে পারে। তো ফ্রিজ যাতে না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, সেটা আপনারা আপনাদের নিজে পোস্ট অফিসে গিয়ে আরও একটু ভালো করে জেনে নেবেন। আপনাদেরকে যতটা পারলাম আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপাতত আপনাদের এই সমস্ত বই যদি আপনাদের ফ্রিজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের সমস্ত অ্যাকাউন্টে টাকা তোলা বা জমা দেওয়া আপনাদের কিছুই হবে না, এবং বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের পোস্ট অফিসে গিয়ে আপনারা পুরো ডিটেলসটা আরও ভালোভাবে জেনে নেবেন। আপনাদের পোস্ট অফিস রিলেটেড বা পোস্ট অফিসের বই সংক্রান্ত আরও যদি খবর আপনারা পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তাহলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।